হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো আমরা গঙ্গাসাগর থেকে বেরিয়ে চলে যাচ্ছি বকখালিতে। তো বকখালিতে যাব, ফার্স্টেই আমাদের যেতে হবে লঞ্চে করে পার হয়ে ওই পারে যেতে হবে। তো দেখো আমরা ঘাটে চলে এসেছি। এসেই দেখছি একটা সুন্দর একটা গরুর গাড়ি, বেশ ভালো লাগলো দেখে। আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, আমরাও নেমেছি আর লঞ্চটাও ছেড়ে দিয়েছে, গেটটা বন্ধ হয়ে গেছে। ফ্রেন্ডস দেখো, এই লঞ্চে করে আমরা যাব। তা আমরা একটু নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, একটু দেখছি, ভিউটা দেখছি, জাস্ট অসাম লাগছে। সেই জন্য আমাদেরও ফ্রেশ লাগছে। আর এত সুন্দর জায়গাগুলো ফ্রেন্ডস সত্যি ভালো লাগছে দেখতে। আর এদিকে দেখো সবাই একটু স্টাইল দিয়ে দিচ্ছে, আর চারিপাশে দেখো অরণ্য, গাছ, বেশ ভালো লাগছে, মনে হচ্ছে সত্যি সুন্দরবনে ঢুকে গেছি। তো আমি আর মাহির বাবা একটু গেছিলাম, একটু ঘুরতে গেছিলাম, সাইড সিন করতে গেছিলাম। তো গিয়ে দেখি একটা ছোট্টখাটো একটা ব্রিজ আছে, কাঠের ব্রিজ, এত সুন্দর লাগছে। এখানে কয়েকটা শর্ট ভিডিও করে ফেলেছি, দেখো কি সুন্দর লাগছে জায়গাটা। আর এই যে রাস্তাটা দিয়ে ঢুকছি ভাই, খুব ভয় লাগছিল, মনে হচ্ছে কোন জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছি, কি হবে। তো আমরা বেশি দূর যেতে পারিনি, একটু গিয়ে ভয় লাগছিল। দূরে ওই দিকটা একটু ধোঁয়া উঠছিল, তো ভয় লাগছিল, একদম নির্ঝুম জায়গা, কোনো লোকজন নেই, ভয় লাগছিল। আর এই দিকে আস্তে আস্তে দেখি আমাদের গেট খুলে দিয়েছে, আমরা লঞ্চে উঠবো। চলো ফ্রেন্ডস, তো লঞ্চে যাই। লঞ্চে গিয়ে আমি এরকম লঞ্চে উঠিনি, এতটা গঙ্গা নদী পার হইনি এর আগে। তো দেখো চারিপাশটা বেশ ভালো লাগছে, জঙ্গলে ভর্তি, গাছপালায় ভর্তি। চলো লঞ্চে উঠে কি করি কি না করি সেটা দেখাচ্ছি। দেখো এখানে সবাই কিন্তু দাঁড়িয়ে গেছে, কারণ সামনে প্রচুর জ্যাম হচ্ছিল, একজন একজন করে ঢুকছিল, কারণ নিচের দিকে ঢুকতে হবে, সেই জন্য এখানে সব দাঁড়িয়ে গেছে, আমরাও দাঁড়িয়ে পড়েছি। সামনে ভিড়টা না কমলে তো আর এগোতে পারছি না। এই দেখো ঢুকে সবাই সিট পেয়ে গেছে, সবাই বসে পড়েছে। মাহি আর এইদিকে মাহি বাইরের দৃশ্যটা দেখছে কিভাবে কি চলছে। আর সবাই বলছিল যে গঙ্গা আর সাগরের যে মিলনস্থলটা সেটা দেখা যায়, সেই জন্য মাহি আর মাহির পাপা ওখানে উঁকি মেরে দাঁড়িয়ে আছে। দেখো জলটা খুব সুন্দর লাগছে, আর চারিপাশে এত 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 জল না, দেখে খুব ভয়ও লাগছিল। আর সত্যি একটা কথা বলতে, লঞ্চের মধ্যে যে এতটা টাইম লাগবে আমি ভাবতে পারিনি। এখন ভেতরের দিকে বসে থাকতে থাকতে বোরিং হচ্ছিলাম, তো আস্তে আস্তে একটু সামনেই চলে এসেছি, একদম সামনে এসে বসে রয়েছি। সামনে এসে আমি ক্যামেরাটা ধরেছি, এখন দাঁড়াতেও ভয় লাগছিল, ওখানে বসে পড়েছি। এই দেখো মাহিও আমার কাছে চলে এসছে, ওখানে চলে এসছে। এই দেখো কোথায় আমরা বসে আছি। তো দেখো গঙ্গাটা কি দারুণ লাগছে। আর মাহিও দেখছিল, মাহি হচ্ছে জাহাজ দেখার জন্য দাঁড়িয়েছিল, আমার কাছে এসছে। এর আগে আমিও কখনো জাহাজ দেখিনি, আমারও একটু ইন্টারেস্টিং লাগছিলো জাহাজ দেখবো। সত্যি আমি এর আগে জাহাজ দেখিনি। দেখো ছোটো ছোটো কত সুন্দর জাহাজগুলো দেখতে পাচ্ছি, এগুলো সব হচ্ছে বাংলাদেশের জাহাজ, সব ঢাকা লেখা রয়েছে, তারপর কী লেখা রয়েছে, সব বাংলাদেশে যাচ্ছিলো, বেশ সুন্দর লাগছিলো, খুব মজা করেছি। এই দেখো কত কাছের থেকে জাহাজগুলো দেখেছি, বেশ ভালো লাগছিলো, আনন্দ লাগছিলো। আর এইদিকে বলতে বলতে প্রায় দেখো আমরা প্রায় পৌঁছে গেছি, আমরা একটু পরেই নেমে যাব। আর ওই দিকে দূরে একটা দেখা যাচ্ছে, ওই লঞ্চটা হচ্ছে মাছ ধরার নৌকা, এটা হচ্ছে মাছ ধরে, বলছিল যে মাছ ধরে, এই নৌকা করে মাছ ধরতে যায় সবাই। তো আমরা বলতে বলতে ফ্রেন্ডস, এই দেখো আমরা বলতে বলতে নেমে গেছি, নেমে গিয়ে আমরা টোটো ধরে চলে যাচ্ছি। আর এইদিকে মাসি বলছিল দেখো গাছে কত তেঁতুল হয়ে রয়েছে, এই দেখো এই গাছটা প্রচুর তেঁতুল হয়েছিল, তেঁতুলগুলো ঝুলেছিল, মানে লোভ লাগছিল এইদিকে এত গাছে। এই দেখো বলতে বলতে আমরা চলে এসেছি বকখালিতে, দেখো বকখালি দৃশ্যটা দেখো। আর আমরা এসেই চলে গেছি, একটু রুম ভাড়া করে চলে গেছিলাম ঘরে, একটু রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে এসেই দেখো রাত্রেবেলায় সন্ধ্যার দিকে চলে এসেই আমার মেশো আর ইন্দ্র চলে যাচ্ছে মাছের দিকে। তো আমরা দেখি যে ওরা চলে গেছে মাছের দিকে, আমরাও সেই দিকে যাচ্ছি। চলো কি মাছ দেখি, ওরা কি খাবে, একটা সারপ্রাইজ, কিন্তু ওরা কি খাবে দেখো, কত রকমের মাছ আছে এখানে। ওরা খেতে চাচ্ছে অক্টোপাস, আমার দেখে একটু কেমন লাগছিলো। ওরা বলছিল যে অনেক রকমের মাছ তো বাড়িতে বসেই খায়, কিন্তু অক্টোপাস তো কোনোদিন খায়নি। এই দেখো একটা মাছ দেখা যাচ্ছে, এটাকে কি এখানে বলছিল যে এই মাছটাকে লবস্টার বলা হয়।
এই দেখো এই যে নতুন দেখছি এই মাছ লবস্টার, এখন সঠিক নাম জানি না, এনারা বলছে লবস্টার। আর কাঁকড়া এইসব মাছ দেখে আমার সত্যি মানে কেমন লাগছিল। আর মাছ তো ওরাও বলছিল যে একটা ইউনিক কিছু খেতে হবে, এইসব মাছ তো বাড়িতেও খায়, একটা ইউনিক কিছু খেতে হবে, অক্টোপাস খাবো। চিংড়ি আমি চিংড়ি ভালোবাসি না, সেই জন্য ওরা বলছিল তুমি চিংড়ি খাও, আমি বলছি না চিংড়ি খাবো না। আর এইদিকে লবস্টারটা দেখো কি করছে। আর মাসি ওইদিকে ডাকছিল যে সোমা দেখে যাও আর একটা ভালো লবস্টার আছে। আমিও গেছি সঙ্গে সঙ্গে দৌড়ে, দেখো এসে এইদিকেও দেখছি বড় বড় চিংড়ি, আর ওই দিকটায় হচ্ছে লবস্টার। আর এই অক্টোপাসটা ওরা খাবে, ওরা দেখে নিচ্ছে ফার্স্টে যে অক্টোপাসটা কোথায়, কেমন কত রকমের বড় কেমন সাইজের অক্টোপাস আছে সেটা দেখে নিচ্ছে। তো আমরা এসে পরে অবশ্য এসে খেয়েছি অক্টোপাস, ওরা খেয়েছে আমি খাইনি, ওরা খেয়েছে। আর দেখতে পাচ্ছ কত বড় চিংড়ি, গলদা চিংড়ি। আর এই যে সেই হচ্ছে অক্টোপাস, এটা কি বলা হয়, অক্টোপাস না সরি লবস্টার। লবস্টার মাছটা এই যে দেখো এখন ভালোভাবে দেখা যাচ্ছে, ওখানে পুরো জ্যান্ত ছিল, নড়ছিল, আর এখানে নড়ছে না, সেই জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে। তো সবাই বলছিল, কেউ বলছিল চিংড়ি খাবে, কেউ বলছে যে অক্টোপাস খাবে। তো ওরা দুজন অক্টোপাস খেয়েছে আর বাদবাকি মানুষ চিংড়ি খেয়েছে। ওদের মাছ খাওয়া শেষ হয়ে গেলে আমরা একটা জায়গায় চেয়ার ভাড়া করে নিয়ে বসেছিলাম, সমুদ্রের হাওয়াটা খাচ্ছিলাম। দেখো মাহি সানি সবাই বসে আছে, আর এইদিকে এরা খাচ্ছে ঘটি গরম। দেখো মাহির হাতে এটা কি, মাহির হাতে এটা ঘটি গরম। মাহি বেশ আনন্দে বসে বসে খাচ্ছে, আর মাহির হাসিটা দেখো কি দারুণ হাসি। তো মেশো ওইদিকে খাচ্ছে পাপড়ি চাট, দেখো মেশো ওইদিকে পাপড়ি চাট খাচ্ছে। মেশো আমি আর ইন্দ্র পাপড়ি চাট খেয়েছি, আর বাদবাকি সবাই ঘটি গরম খেয়েছে। তো ফ্রেন্ডস মানে সমুদ্রের হাওয়াটা খেতে খেতে এইসব খাওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম লাগলো। ফ্রেন্ডস আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, আর এরকম আরও ভালো ভালো ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। টাটা, গুড নাইট ফ্রেন্ডস, বাই বাই।